ülkelerin egemenlik haklarının ihlal edilmesi তবে কি অভিমান ভুলে বিপদের মুখে এক হচ্ছে ইরান তুরস্ক? তেহরানের রাজপথে যখন সরকার বিরোধী স্লোগান, পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ানোর অভিযোগ উঠে আসছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নামে, তখন ইরানের পাশেই দাঁড়াচ্ছে রিসেপ তাইপ এরদোয়ানের তুরস্ক। ইরানের ঘটনায় সরাসরি তেল আবিবের দিকে আঙ্গুল তুলছে আঙ্কারা। তুরস্কের দাবি বিক্ষোভকে পুঁজি করে ইরানের শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ইসলামী প্রজাতন্ত্র ইরান অস্থিতিশীল মানে শুধু একটি রাষ্ট্রের সংকট নয়, এটি পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য ভেঙে পড়ার সতর্ক সংকেত। আর সেই ভাঙ্গনের প্রথম ধাক্কা আসতে পারে তুরস্কের উপর। ঠিক এই কারণে ইরানের আন্দোলন ঘিরে সতর্ক অবস্থানে আঙ্কারা। বিশ্লেষকরা বলছেন পর্দার আড়ালে চলছে বড় শক্তির হিসাব নিকাশ, যেখানে এক দেশের অস্থিরতা অন্য দেশকে ঠেলে দিতে পারে কোণঠাসা অবস্থানে। Amerikan Başkanı Sayın Trump'la ইরান জুড়ে চলমান বিক্ষোভের পিছনে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ভূমিকার অভিযোগ তুলে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, এই অস্থিরতা পরিকল্পিতভাবে ইরানের শাসন ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা। তার মতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সরাসরি বিদ্রোহে উস্কানি দেয়া হচ্ছে। ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের কথাও জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, ইরান যদি অস্থিতিশীল হয় বা দুর্বল হয়ে পড়ে, তার সরাসরি প্রভাব পড়বে পুরো অঞ্চলে। আর প্রথম আঁচ লাগবে তুরস্কেই, কারণ ইরান তুরস্কের পূর্ব সীমান্তে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে দীর্ঘদিন ধরে আঞ্চলিক ভারসাম্য বজায় রেখেছে। সেই ভারসাম্য ভেঙে গেলে একা হয়ে পড়বে এরদোয়ানের দেশ। বর্তমানে ইরান, রাশিয়া ও চীনের সঙ্গে ভারসাম্য রেখে পশ্চিমা চাপ মোকাবিলা করছে তুরস্ক। কিন্তু ইরান অকার্যকর হলে তুরস্কের সেই কৌশলগত গভীরতা হারাবে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইরান অস্থিতিশীল হলে শরণার্থী সংকট, সীমান্ত নিরাপত্তা, সশস্ত্র গোষ্ঠীর বিস্তার এবং নতুন করে মাথাচাড়া দিতে পারে কুর্দি ইস্যু, যার বেশিরভাগ চাপ পড়বে তুরস্কের উপর। এতে আঙ্কারাকে নিরাপত্তা ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল করা সহজ হবে। hukukun gücü yerine এ অবস্থায় তুরস্কের ওপর সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ বাড়াতে পারবে ন্যাটো সহ পশ্চিমা জোট। ফলে সুগম হবে অস্ত্র সরবরাহ, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক ইস্যুতে একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার পথ। সব মিলিয়ে আঙ্কারার বার্তা পরিষ্কার, ইরানে অস্থিরতা মানে শুধু এক দেশের সংকট নয়, এটি গোটা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার ঝুঁকি। আর এ কারণেই সিরিয়া বা ইরাক ইস্যুতে মতবিরোধ থাকলেও ইরানের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রশ্নে আপাতত তেহরানের পাশে দাঁড়াচ্ছে তুরস্ক। gücün hukukunun egemen olduğu bir রায়হান কবির শুভ্র, 71। kriz, çatışma eksik olmaz.